আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। আমার প্রাণের ভাই বোনেরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে পর্বভিত্তিকভাবে আমরা যে প্রবলেমগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিকভাবে আরেকটা বোর্ডের প্রবলেম, এবং এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর আরেকটা অঙ্ক, এবং এই অঙ্কটা আমরা এখন সলভ করবো। আমি আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং চমৎকারভাবে তোমরা এটা শিখবে, এবং তোমাদের সাপোর্ট আমার খুব জরুরি, কারণ হচ্ছে আমরা অঙ্কগুলো খুব চমৎকারভাবে শিখছি। আশা করি ইনশাআল্লাহ তোমরা এটাও খুব ভালো মতো শিখতে পারবে এবং তোমরা হচ্ছে খুব আনন্দ পাবে অঙ্কটা করে। ঠিক আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর অঙ্ক। চলো আমরা আসলে আগে ক নম্বর দেখি কি বলছে। ক নম্বরে 30 তারিখের লেনদেনটি কারণসহ ডেটর এবং ক্রেডিটর। ওই ভাই, ডেটর আর ক্রেডিটর মানেই হচ্ছে জাবেদা। সহজ কথা, কারণ ছাড়া যেটা করা হয়, ছক ছাড়া আলাদা করে যেটা করা হয় সেটা হচ্ছে ডেটর ক্রেডিটর, আর কারণ সহ ব্যাখ্যা সহ করা হয় সেটা হচ্ছে জাবেদা। 30 তারিখে কি বলছে? তার কিসের ব্যবসা? দেখো, অনলাইনে কিসের বিজনেস? পণ্য কেনাবেচার বিজনেস। 2012 সালে থেকে কী করছে সে? 50,000 টাকা, ল্যাপটপ 65,000 টাকা, এবং এবং সে কি করছে দেখো, 25,000 টাকার কি করছে? শাড়ি নিয়ে। এই একটা শব্দ অনেক কিছু চেঞ্জ করে দিছে ভাই। তার হচ্ছে শাড়ির বিজনেস। কিসের বিজনেস? তার হচ্ছে শাড়ির বিজনেস। সে 50,000 টাকা হচ্ছে নগদ, ল্যাপটপ 65,000 টাকা এবং 25,000 টাকা শাড়ি নিয়ে ব্যবসা শুরু করে। এবার আসি আমরা 30 তারিখে। এই যে 7,000 টাকা দামের একটি শাড়ি কাকে দিছে? তার স্ত্রীকে। কোথা থেকে নিয়ে দিছে? অবশ্যই তাহলে প্রতিষ্ঠান থেকে নিয়ে দিছে, কারণ তার তো বিজনেসই শাড়ির। তো মালিক যখন প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয় তখন সেটাকে আমরা বলি উত্তোলন হিসাব ডেবিট। আর মালিক কি নিছে? পণ্য নিছে। পণ্যের নামে কখনো কোনো হিসাব হয় না, সেটাকে আমরা ক্রয় বলি, ক্রয় হিসাব ক্রেডিট। এবার আসি এক্সপ্লেনেশনে। কেন ক্রয় আমার এক্সপেন্স? যেহেতু মালিক নিয়ে গেছে, এটা কমছে, তার মানে এটা ক্রেডিট। উত্তোলন আমার ড্রয়িং, মানে উত্তোলন বাড়লে ডেবিট, এটা আমরা জানি। তার মানে প্রথম যে সূত্রটা, সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সেম সূত্রে আমরা বসে এটা করে ফেললাম। জাস্ট ডিফারেন্ট কি, মালিক নিছে উত্তোলন, পণ্যদ্রব্য নিছে, তার মানে ক্রয় শেষ। যদি নগদ নিত তাহলে এখানে নগদধন হইতো, যদি ব্যাংক নিত তাহলে ব্যাংক হইতো, শেষ। মালিক নিলেই উত্তোলন, মালিক দিলেই মূলধন। ক নম্বর অ্যান্সার শেষ। এবার আমরা করব কি, খ নম্বরে মিস্টার জাওয়াদের নগদান হিসাব এবং ক্রয় হিসাব চলমান জের ছকে তৈরি করতে বলছে। তাহলে নগদান হিসাব এবং ক্রয় হিসাব চলমান জের ছকে। চলো তাহলে আমরা তৈরি করব। আগে আমরা দেখি এখানে কোথায় কোথায় নগদ আছে। এই যে 1 তারিখে নগদ আছে, এই যে দেখো 8 তারিখে নগদ আছে, 15 তারিখে নগদ আছে, 25 তারিখে নগদ আছে। তার মানে এই যে 4টা নগদ আছে। তার মানে এই যে একটা আমরা নগদান বই তৈরি করব, একটা যে আমরা নগদান বই তৈরি করব, তার মধ্যে আমরা কি করব? তার মধ্যে আমরা 4টা এভাবে আমাদের নগদান বই আসবে। এর জন্যই খতিয়ানটাকে বলা হয় হিসাবের পাকা বই, যেখানে সকল এন্ট্রিগুলো এসে বসে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার আসি, চলো আমরা দেখি অ্যান্সারে। ঠিক আছে, চলো আমরা প্রথমে নগদান হিসাবটা করি। আমরা এটা ভালো করে জানি। আমরা কি জানি? নগদান আমরা চলমান জের ছকে করতেছি, তাহলে আমাদের ছক কি দেখো। প্রথম হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। খতিয়ান যেহেতু, তাই জাবেদা পৃষ্ঠা লিখবা। জাবেদা হলে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়। ডেবিট টাকা, মানে এই যে নগদান যদি ডেবিট হয়, টাকা এই পাশে, ক্রেডিট টাকা, তার মানে এই যে নগদানটা যদি ক্রেডিট হয় তাহলে এখানে। আর এখানে হচ্ছে জের বা ব্যালেন্স। এই যে এন্ট্রিগুলো এখানে বসবে, দৈনন্দিন তার ব্যালেন্স এখানে চেঞ্জ হবে। এখন যদি ব্যালেন্স ডেবিটে হয় ডেবিটে, ক্রেডিট হলে ক্রেডিটে। তার মানে যদি এই পাশে টাকা বেশি হয়, ব্যালেন্সটা এই পাশে হয়। যদি এই ওভারঅল টাকা এই পাশে বেশি হয়, ব্যালেন্সও গিয়ে এই পাশে দাঁড়ায়। বাট এটা কিন্তু অঙ্কের মাঝে কয়েকবার চেঞ্জ হইতে পারে। কখনো ব্যালেন্সটা গিয়ে ডেবিটে, ওইটা আবার ওভারকাম করে ক্রেডিটে, এমন হইতেই পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। আমরা দেখি, ওকে। প্রথম লেনদেনটা কি ছিল? মূলধন নিয়ে। ওই যে কত টাকা মূলধন নিয়ে? 50,000 টাকা মূলধন নিয়ে সে যে বিজনেস শুরু করছিল। তাহলে এইটার জাবেদা কি ছিল? নগদান ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। কি ছিল? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ওকে, এবার আসি। তাহলে আমরা করতেছি কি? নগদান। ফোকাস কি? নগদান ডেবিট নাকি ক্রেডিট? ওকে, নগদান তো এখানে ডেবিট। নগদান কি? ডেবিট। অপোজিট নাম কি? মূলধন। আগে আমরা অপোজিট নামটা লিখলাম, তারিখ দিলাম, লিখলাম।
এবার কি মূলধন যা তাই লিখবো? নো, আমাদের নামটা শুধু অপোজিট লিখবো, কিন্তু নগদান ডেবিট হলে ডেবিট পাশে, ক্রেডিট হলে ক্রেডিট। তাহলে নগদান এখানে কি ডেবিট, তাহলে ডেবিট পাশে কত টাকা? 50,000। আমাদের ব্যালেন্সে গিয়ে দাঁড়াইলো 50,000। শেষ। এরপরে জানুয়ারি মাসের 8 তারিখে ক্রয় করা হয়েছে। কি ক্রয় করা হয়েছে? অবশ্যই শাড়ি ক্রয় করা হয়েছে। তো যেহেতু শাড়ি ক্রয় করা হয়েছে, শাড়ি ক্রয় করলে কি হয়েছে ভাই আগে এটা বলো। শাড়ি ক্রয় করলে আমার নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আর শাড়ি ক্রয় করছি তার মানে ক্রয় হিসাব ডেবিট। শেষ। কি করতেছি? নগদান। অপোজিট নাম কি? ক্রয়। অপোজিট নাম ক্রয় হিসাব লিখছি। এখন করতেছি কি? নগদান। নগদান কি ডেবিট না ক্রেডিট? নগদান ক্রেডিট। তাই টাকাটা আমরা কই বসাইছি? ক্রেডিট পাশে বসাইছি। ফোকাস হচ্ছে নগদানে। নগদান ডেবিট হলে ডেবিট, ক্রেডিট পাশে ক্রেডিট। নামটা শুধু উল্টা বসে। শেষ। তাহলে আগে ছিল কত? 50,000। এখন আবার এই 25,000 কমে গেল, তাহলে ব্যালেন্স গিয়ে দাঁড়াইলো কত? 25,000। এইখানে যে মাইনাস 25,000 হয়েছে, এটা 25,000 দাঁড়াইলো। ডান। এরপরে বলছে জানুয়ারি 15 তারিখে বিক্রয় করছি। তাহলে আমরা যদি বিক্রয় করি তাহলে কি হয়? বিক্রয় করলে নগদ টাকা বাড়ে না কমে? নগদ টাকা বাড়ে। তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট কেন? নগদ টাকা বাড়ছে, তাহলে এই যে নগদান ডেবিট, দেখো টাকাটা ডেবিটেই বসছে, শুধু নামটা উল্টা বসে। এইটা হচ্ছে রুলস। তাহলে এখন দেখো, এই যে আগে কি আসছিল? 25,000 ছিল, এখন আবার 35,000 ডেবিটে টাকা বাড়ছে, তাহলে ব্যালেন্সেও গিয়ে এখন কত হলো? 60,000। মনে রাখবা এই যে ডেবিট প্লাস ডেবিট, মানে এই ডেবিট ডেবিট প্লাস হয়, বাড়ায়। আবার ক্রেডিট প্লাস ক্রেডিট, এটা বাড়ে। কিন্তু যদি ডেবিট এবং ক্রেডিট হয়, এটা মাইনাস হয়। আবার যদি ক্রেডিট মাইনাস ডেবিট হয়, এটাও মাইনাস হয়। তার মানে উল্টাটা হইলে মাইনাস, কিন্তু সমকক্ষ হলেই ওই ব্যালেন্সের সাথে প্লাস হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে? ওকে, ডান। এরপরে আসো, বিদ্যুৎ বিল দিচ্ছি। তো বিদ্যুৎ বিল দিলে কি হয়? টাকা আসে না যায়? অবশ্যই বিদ্যুৎ বিল দিলে নগদান ক্রেডিট, কারণ টাকা চলে গেল। তাহলে নগদান ক্রেডিট, দেখো নগদান ক্রেডিট, এই যে নগদ ক্রেডিট পাশে লিখছি। এখন নগদান এটা যে কি নামে দিচ্ছি? বিদ্যুৎ বিল নামে দিচ্ছি। তাহলে এখানে যে বিদ্যুৎ বিল হিসাবে লিখছি, অপোজিট নাম বিদ্যুৎ বিল ডেবিট আর নগদান ক্রেডিট। শেষ। তাহলে আগে ছিল কত? 65, এখন আবার ক্রেডিটে চলে গেছে। এখন কি প্লাস হবে? আগে ছিল 60, প্লাস হবে না কমবে? কমবে। কত কমবে? 5,055। ওই যে বললাম না, ডেবিট ডেবিট প্লাস, ক্রেডিট ক্রেডিট প্লাস, কিন্তু যদি উল্টা হয় তাহলে মাইনাস। শেষ হয়ে গেল। দেন আমরা করব হচ্ছে ক্রয় হিসাব। দেন আমরা কি করব এখন? ক্রয় হিসাব। চলো আমরা ক্রয় হিসাবটা দেখি। দেখো জানুয়ারি 1 তারিখে সে শাড়ি নিয়ে বিজনেস শুরু করছিল। শাড়ি নিয়ে বিজনেস শুরু করছে, তাহলে শাড়িটাকে আমরা কি শাড়ি বলবো? না, ওটাকে ক্রয় বলবো, কারণ পণ্যদ্রব্যের নামে কোনো হিসাব হয় না। ওটা হবে কি? ক্রয়। ওটা কি হবে? ক্রয়। শেষ। তাহলে ক্রয় যখন নিয়ে বিজনেস শুরু করছিল শাড়ি নিয়ে, তাহলে জাবেদা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট আর মূলধন, কারণ মালিক ওটা নিয়ে বিজনেসই শুরু করছে। মূলধন হিসাব ক্রেডিট। আমরা করতেছি কি? ক্রয়। তাহলে অপোজিট নাম তো মূলধন লিখলাম। এখন ক্রয় তো ডেবিট, টাকা কি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? যেহেতু ক্রয়, ক্রয় যা হবে তাই লিখবো। যেহেতু ক্রয়, ক্রয় যা হবে তাই লিখবো। তাহলে ক্রয় হচ্ছে ডেবিট, টাকা ডেবিট। আমাদের ফোকাস হচ্ছে যে হিসাবটা করতেছি, ওইটা ডেবিট হলে ডেবিট পাশে, ওইটা ক্রেডিট হলে ক্রেডিট পাশে। এইটা কোনো ফোকাস না, এটা হচ্ছে শুধু অপোজিট নাম। ডান। দেন আমরা কি করছি? জানুয়ারি 8 তারিখে আমরা নগদে ক্রয় করছি। নগদে ক্রয় করলে কি হয় ভাই? নগদে ক্রয় করলে কি হয়? প্রথম হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, এটা তো আমরা জানি। এখন এই যে নগদে ক্রয় করছি, তাহলে নগদান হিসাব কি? নগদান হিসাব ক্রেডিট। নগদে আমরা কি করছি? ক্রয় করছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট আমরা জানি, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে অপোজিট নাম নগদান লিখলাম। এখন ফোকাস কি? ওই ক্রয়, ক্রয় ডেবিট, তাই এখানে ডেবিট। তাহলে প্রথমে ছিল 25,000, পরের 25,000 হয়েছে কত? 50,000 যোগ করে, কারণ ডেবিটে ডেবিটে যোগ, ব্যালেন্সে ব্যালেন্সে। এবার আসি লাস্টে কি করছে দেখো, 30 তারিখে উত্তোলন করছিল। ওই যে তার কি করছে? তার ওয়াইফকে একটা শাড়ি উপহার দিচ্ছে। তাহলে সেটা কি ছিল? যদি কোনো কিছু নেয় তাহলে সেটাকে বলে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট। আর শাড়ি ক্রয় করছে, এটা কি? এটা হচ্ছে শাড়ি দিছে, তাহলে এটা হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট, কারণ পণ্য নিয়ে দিয়ে দিচ্ছে, তার মানে ক্রয় হিসাব
ক্রেডিট। দেখো তো, তাহলে অপোজিট নাম কি পাইলাম, উত্তোলন পাইলাম, লিখলাম। এখন ফোকাস কি, ক্রয়। ক্রয় কি, ক্রেডিট। ডেবিটে যাবে না, ক্রেডিটে যাবে, কারণ কি ক্রয়টা ফোকাস, ক্রয় ক্রেডিট। কত, 7,000। তাহলে এখন ব্যালেন্স কি, এটাই থাকবে না চেঞ্জ হবে? আগে ছিল 50,000, এখন আবার 7,000 চলে গেল, তাহলে আছে কত, 43,000। এই হচ্ছে আমাদের খ নাম্বার। আমি বিশ্বাস করি তোমরা এটা চমৎকারভাবে বুঝতে পারছো। এখন আমরা শুরু করবো হচ্ছে গ নাম্বারে। চলো আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা আমাদের কি বলছে সেটা আমরা দেখবো। আগে আমরা গ নাম্বার অ্যান্সারটা একটু দেখি। গ নাম্বারটা আমাদের একটু টি ছক করতে বলছে ভাই। এই টি ছক একটু টাইম কনজিউম। আমি সবসময় বলি গ নম্বরে আমাদের টি ছক করতে বলছে। কোন কোন খতিয়ানগুলো টি ছক করতে বলছে গ নম্বরে আমাদের? এক হচ্ছে মূলধন, দুই হচ্ছে বিক্রয়। এক হচ্ছে মূলধন, দুই হচ্ছে বিক্রয়। চলো আগে মূলধন হিসাবটা আমরা করি। মূলধন কি কি ছিল, নগদ। মূলধন কি কি ছিল, ল্যাপটপ। মূলধন কি কি ছিল, শাড়ি। তাহলে আমরা জাবেদাটা এখান থেকে করে যাই, দেখি। তাহলে নগদান হিসাব ডেবিট, তারপর হচ্ছে অফিস সরঞ্জাম, সরঞ্জাম ডেবিট। দেন হচ্ছে ক্রয়, মানে ওই যে পণ্য নিয়ে আসছে, ক্রয় হিসাব ডেবিট। সব মিলেই হচ্ছে আমার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এই তিনটাই হচ্ছে আমার অপোজিট নাম, আর মূলধন হিসাব হচ্ছে আমার মেইন অঙ্ক, যেটা ক্রেডিট। তাহলে যখন মূলধন করবো তাহলে অপোজিট নামগুলোই লিখতে হবে না, সব সব অপোজিট নাম লিখতে হবে। আর এটা করতেছি আমরা টি ছক। চলো আমরা টি ছকটা দেখি। ওকে, তাহলে টি ছকটা দেখি। এই যে, তাহলে আমরা করতেছি কি, টি ছক। টি ছক মানে কি, এই যে সমান। টি ছক মানে কি, এই যে টি। টি মানে কি, দুই পাশ সমান হয় না, এরা দেখো দুই পাশ সমান। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, খতিয়ানের জন্য টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, খতিয়ানের জন্য টাকা। শেষ। ওকে, এবার আমরা কি করব, দেখো এবার আমরা করব কি, এই পাশ কি ক্রেডিট পাস, এই পাশ কি ক্রেডিট পাস। তাহলে আমরা কি করব, ডেবিট যে নামগুলো লিখবো, আমাদের ফোকাস কি, মূলধন। নাম লিখতে হয় উল্টা। তাহলে এখানে মূলধন যদি দেখো ক্রেডিট হয়, তাহলে আমরা করতেছি কি, মূলধন হিসাব। মূলধন যদি ক্রেডিট হয়, নামগুলো কোন পাশে যায়, ক্রেডিট পাশে যায়। মূলধন যদি ডেবিট হয়, নামগুলো কোন পাশে যাবে, ডেবিট পাশে যাবে। তাহলে মূলধন এখানে কি, ক্রেডিট। আমরা অপোজিট যে ডেবিট নামগুলো আছে সেটা লিখছি, প্রত্যেকের নাম এবং টাকা সহ লিখছি। এটা দ্বারা আমরা কি বুঝাইলাম জানো, এটা দ্বারা বুঝাইছি এই যে নগদ, অফিস সরঞ্জাম, ক্রয়, এইগুলা দ্বারা মূলধন আমার বাড়ছে, ক্রেডিট হয়েছে, সেটা বুঝাইছি। এটা অবশ্যই পিছনে কোনো গল্পও থাকে ভাই, গল্প ছাড়া কেউ এভাবে করে না। করে ফেললাম। এখন এই পাশে যোগ করে তো হলো 1,40,000। এ পাশে তো আমার কিছুই ছিল না, একটা এন্ট্রিও ছিল না। তখন কি করতে হয়, ব্যালেন্স করলে যেটা বড় সেটাই দুই পাশে বসাইতে হয়। এই যে বসাইছি, ডান। এখন এই পাশে কত কম আছে, পুরো টাকাটাই কম। এটা হচ্ছে 1,40,000 টাকাটাই কম। তাহলে এখানে আমরা ব্যালেন্স সিডি, এটাকে আমি বাংলায় যে ঘাটতি বলি, ঘাটতি দিয়ে আমরা লিখে ফেললাম ব্যালেন্স সিডি, ডান। এবার তাহলে এই পাশে যেহেতু এটা ঘাটতি, ওই মাসের শেষ তারিখ দিয়ে সিডি লিখতে হয়, ওই মাসের শেষ তারিখ। বিডি লিখতে হয় পরের মাসে। তাহলে জানুয়ারি পরে পরের মাসে কত, পরের বছরও আলটিমেটলি, বা পরের মাস, আসলে বছর না, লাস্ট মাস হলে পরের বছরে চলে যাবা। তাহলে ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি, এই যে কত, 1,40,000। একটা গোপন তথ্য ইজিলি বলে দিই, ডিটেলস বোঝাচ্ছি তারপরও। যে পাশে বড় হয় ব্যালেন্স বিডিটা শেষে এসে সেই পাশেই হয়, ব্যালেন্স সিডিটা উপরেই হয়। আর যে পাশে কম থাকে সে পাশেই ব্যালেন্স সিডি হয়, যে পাশে কম থাকে সে পাশেই ব্যালেন্স সিডি হয়। দেখো এই যে আমার বড় ছিল, দুই পাশে বসেছে, এই পাশে কম, দ্যাটস ওয়াই, এই পাশে কম, দ্যাটস ওয়াই এটা আমার ব্যালেন্স সিডি। আর এই পাশে যেহেতু এটা বড় ছিল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ব্যালেন্স বিডি। তার মানে ব্যালেন্স সিডির অপোজিটেই ব্যালেন্স বিডি হয়। অথবা এভাবে বলতে পারি, যে পাশে বেশি হয় সেই পাশে এসে ব্যালেন্স বিডি হয়, আর কমটুকু এসে ব্যালেন্স সিডি হয়। এটা দ্বারা আমরা কি বুঝবো জানো, পরবর্তী বছর আমরা মূলধন ক্রেডিট 1,80,000 টাকা নিয়ে শুরু করব। পরবর্তী মাসের আমার হিসাব, ক্রেডিট পাশে আমার বড়। এই হচ্ছে আমার টি ছক। এবার আমরা বিক্রয় হিসাব করব। দেখি আমাদের বিক্রয় হিসাব কয়টা আছে। বিক্রয় হিসাব আমাদের 2টা আছে, ঠিক আছে। আমরা দেখলাম বিক্রয় হিসাব আমাদের কোশ্চেনে কয়টা আছে, 2টা আছে। চেকে শাড়ি বিক্রয় আর হচ্ছে শাড়ি বিক্রয়, জাস্ট 2টা। ওকে, তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি ওই সেম নিয়মে। কি আছে, বিক্রয়, মেইন ফোকাস কি আমাদের, বিক্রয়। করতেছি কি, টি ছক, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা।
এই যে ডেবিট ক্রেডিট উপরে লিখতে হয়, প্রত্যেকটা একটু খেয়াল রেখো। এই পাশে হচ্ছে ডেবিট, ওই পাশে হচ্ছে ক্রেডিট। এটা কিন্তু আবার চলমান জের ছকে লাগে না, চলমান জের ছকে কিন্তু ডেবিট ক্রেডিট লেখা লাগে না, এটা মনে রাখিও, ভুলে আবার ওটাও লিখে দিয়ে এসো না। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, শেষ, বসানো শেষ, ছক করা শেষ। এবার ফোকাস কি? বিক্রয়। তাহলে আমরা করতেছি কি? বিক্রয়। দেখো 15 তারিখে আমরা নগদে বিক্রয় করছি, তাহলে নগদে বিক্রয় করলে হয়েছে কি? নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট, নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট। তাহলে এই হচ্ছে বিক্রয়। ফোকাস বিক্রয়ী, বিক্রয় কি? ক্রেডিট। এখানে বিক্রয় কি? ক্রেডিট। তাহলে নামটা কোন পাশে লিখতে হবে? নামটা কোন পাশে লিখতে হবে? ক্রেডিট পাশেই লিখতে হবে। লিখলাম নগদান, অপোজিট নাম এই যে ডেবিট। কত টাকা? 35,000। ডান, শেষ। যদি বিক্রয়টা ডেবিট হতো কোন পাশে দিতাম? ডেবিট পাশে দিতাম, নামটা জাস্ট অপোজিট লিখে দিতাম। এই হচ্ছে টি ছক। ওকে, এরপর আমরা যখন চেকে বিক্রয় করছি তখন কি হয়েছে? ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় কি? ক্রেডিট। তাহলে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। তাহলে নাম অপোজিট কি আছে? ব্যাংক হিসাব, অপোজিট নাম ব্যাংক হিসাব। এই যে বিক্রয় ক্রেডিট, ক্রেডিট সাইডে গেছে, টাকা বসাইছে 15,000। এই পাশে কিছু আছে? নাই, এটাই যোগফল, এটা বড়, যোগ করে দুই পাশে বসাই দিচ্ছি। এবার এই পাশে যেহেতু কিছু নাই, উপরে ওই মাসের শেষ তারিখ দিয়ে উপরে আমরা 50,000 টাকা লিখছি কি? ব্যালেন্স সিডি। আমরা 50,000 কি লিখছি? ব্যালেন্স সিডি। পরের মাসের 1 তারিখে এসে সেটা আবার সেম পাশে হয়ে গেছে ব্যালেন্স বিডি। তার মানে এই পাশে কিছু ছিল না, এটা হচ্ছে ব্যালেন্স সিডি, পুরোটাই ঘাটতি। এখানে আমার ওই 31 তারিখে গিয়ে, মাসের 31 তারিখে দিয়ে আমরা ঘাটতি, আর এই পাশে আমরা কি পাইলাম? বাড়তি। এই পাশে আমরা কি পাইলাম? বাড়তি। কত? এই যে 50,000, কারণ ব্যালেন্সটা তো শুধু এই পাশেই ছিল। সহজ কথা, যে পাশে যতটুকু কম হবে ওইটা হবে ব্যালেন্স সিডি, আর ওই সিডিটাই পরের পাশে হয়ে যাবে ব্যালেন্স বিডি। সো আমরা হচ্ছে আরেকটা চমৎকার বোর্ড সলিউশন করলাম। আমি বিশ্বাস করি তোমরা সবাই এটাকে ভালো করে বুঝতে পারছো। দেখো ভাই, খতিয়ানটা একটু লেন্দি অঙ্ক, কিন্তু পারলে খুবই ইজি। আমি বিশ্বাস করি তোমরা সবাই আমার সাথে সাথে একদম খাতা ধরে ধরে করছো এবং বারবার করে প্র্যাকটিস করতে হবে। দেখো ভাই, এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি বারবার বলি, যেহেতু এটা ম্যাথ টার্মে তুমি কখনোই প্র্যাকটিস ছাড়া কখনো ভালো করতে পারবে না। আই এম সরি টু সে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। ওকে, সো আমরা শুরু করি। পরবর্তী কোনো একটা বোর্ড নিয়ে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে, আমরা শুরু করব। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আমি নাজমুল ইসলাম, তোমাদের সবার কাছ থেকে। আশা করি তোমরা সবাই এটা ভালো করে বুঝতে পারছো। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং একরাশ আশা নিয়ে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে বিদায় নিব। আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা কোণায় অনেক ভালো করুক। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।